বন্ধুরা, আমি আপনাদের গত পরশুদিনই ভিডিও বানিয়ে বলেছিলাম যে আমাদের পড়শি ভিখারি পাকিস্তান আমাদের সাথে ব্যবসা করতে চায়। পাকিস্তানের বিদেশমন্ত্রী যে ইসাকদার আছে ওনার কথা অনুসারে পাকিস্তানকে বাঁচিয়ে রাখতে হলে ভারতের সাথে ব্যবসা করতে হবে। যে ব্যবসাটা আমরা ভারতের তরফ থেকে ৩৭০ ধারাকে তোলার পরে রাগ করে বন্ধ করেছিলাম, কেননা এই মুহূর্তে আমাদের কাছে পরিস্থিতি এতটাও নেই যে আমাদের নিজেদের মালকে শিপিং করে ইউরোপ পর্যন্ত পৌঁছে দেব, কেননা এই মালকে শিপিং করে সেই শিপিং চার্জ দেওয়ার পয়সা পর্যন্ত নেই। তাই এমতো অবস্থায় কারোর সাথে যদি আমরা কম খরচে ব্যবসা করতে পারি তবে সেটা হচ্ছে একমাত্র ভারত। ইসাকদার ভারত সরকারের কাছে অনুরোধ করেছে যে তারা পাকিস্তানের সাথে যেন কথা বলে। তবে ভারত সরকারও এই বিষয়ে অবশ্যই পাকিস্তানের সাথে কথা বলেছে, তবে সেটা ব্যবসাকে নিয়ে নয়। আর এটা যদি পাকিস্তান মেনে নেয় তাহলে পাকিস্তানের সাথে বিপক্ষীয় সম্পর্ক ঠিক করে নেবে ভারত। শর্ত একটাই, পাকিস্তানকে ভারতের এই শর্ত পূরণ করতে হবে। তো কি সেই শর্ত, আর কেনই বা ভারত পাকিস্তানকে এরকম শর্ত দিতে চাইছে, চলুন আজকের এই ভিডিওটিতে বিস্তারভাবে বলি। কিন্তু তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এর সাথে সাথে আমাদের নতুন চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা নতুন চ্যানেলটিতে কেন সাবস্ক্রাইব করছেন না? আপনারা চাইলে একদিনে চ্যানেলটিতে 1000 সাবস্ক্রাইব করে দিতে পারেন। আপনারা আজকের এই ভিডিওটিকে যতজন দেখবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ফ্যামিলি মেম্বারের সাথে যুক্ত হন, কেননা সেটা সম্পূর্ণ ফ্রি। আর ওই চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ঠিক ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দিয়েছি, ডেসক্রিপশন বক্স করলে আপনারা পেয়ে যাবেন। আমার এই রিকোয়েস্টটুকু অন্তত আজকে পূরণ করে দিন প্লিজ, 1000 সাবস্ক্রাইব। চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। এটা হচ্ছে জাগরণ নিউজের আর্টিকেল। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্যারজি ওয়ার্নিং দিয়ে তিনি জানিয়েছেন যেটি পাকিস্তানের আতঙ্কবাদী বাড়ানোকে নিয়ে। আসলে বন্ধুরা, জয়শঙ্কর স্যারের কথা অনুসারে পাকিস্তানের বিদেশমন্ত্রী ভারতের সাথে ব্যবসা চুক্তি করতে চায়, তাদের অর্থনীতিকে আবারও লাইনে বা ট্র্যাকে ফিরিয়ে আনতে চায়। কিন্তু এই পাকিস্তানি সেনা তাদের জিহাদিদের ট্রেনিং দিয়ে তারা কাশ্মীরের ঘাটিতে পাঠিয়ে দিচ্ছে ভারতকে অশান্ত করার জন্য। আমাদের এতটা বলার পরেও আর বোঝানোর পরেও তারা তাদের জিহাদিদের লঞ্চ প্যাডকে খালি করছে না, উল্টে আমাদের ওপর প্রতিদিন হামলা করছে। আর এখন পাকিস্তান চায় যে আমরা সবকিছুকে ভুলে পিছনে ফেলে আমরা আপনাদের সাথে ব্যবসায়িক চুক্তি করি। পাকিস্তান এটা যেন মনে রাখে যে ব্যবসা জেহাদিদের কথাবার্তা এক টেবিলে কখনো হবে না। আর যদি পাকিস্তানকে আমাদের সাথে ব্যবসা করতে হয় তাহলে তার আগে পাকিস্তানকে তাদের দেশের ভেতরে জঞ্জালকে সাফ করতে হবে। একটি ভালো রাষ্ট্র হিসেবে তার পড়শি দেশের সাথে যেন কথা বলে, তারপরে আমরা ব্যবসাকে নিয়ে কথাবার্তা বলবো। জয়শঙ্কর স্যারের কথা অনুসারে ভারত এটাতে একদম মোড়ে নেই। তাদের দেশের উৎপাদিত পাখি শুয়োরগুলো তারা ভারতে কাণ্ড করার পরে তাদেরকে ছেড়ে দেবে। এখন তো আমরা জিরো টলারেন্স নীতির ওপর কাজ করছি, তাদেরকে নিয়ে না কোনো মাপ আর না কোনো ছাড়, সোজা হেডশট। জয়শঙ্কর স্যারের কথা এটাও আছে, আমরা এমন একটা পড়শি দেশের সাথে কথাবার্তা বলি যারা এটা মানতে কখনো রাজি হয় না যে তারা বিদ্রোহী সংগঠনকে পুষছে। এই মুহূর্তে আইএসআইএস, লস্করি তৈবা আর হিজবুলের মতো সংগঠনগুলো পাকিস্তানের শাসনের মতো কাজ করছে। পাক প্রশাসন এদের পায়ের নিচে। এরকম দেশের সাথে আমরা কিভাবে ব্যবসা করব, এটা আপনারাই বলুন। তো বন্ধুরা, এখানে জয়শঙ্কর স্যারের কথা তো কোনো ভুল বলেনি। আপনারা কমেন্ট বক্সে লিখে জানান যে আপনারা জয়শঙ্কর স্যারের কথার সাথে সহমত কিনা। আর নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।